ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী তানসিম জান্নাত বাংলাদেশে এসেছেন পরিবারের সাথে ঈদ উদযাপন করতে। ঢাকার লালমাটিয়ায় অবস্থিত এভরোজ ইন্টারন্যাশনাল স্কুলের শ্রেণীকক্ষগুলো ঘুরে লাইব্রেরিতে বসলেন একটা বই হাতে নিয়ে। এই স্কুলেই কেটেছে তানসিম জান্নাতের শিশুকাল। এই স্কুলের সাথে তার মমতার শেষ নেই। বাল্যকালের স্মৃতি আর স্কুল থেকে পাওয়া শিক্ষা নিয়ে তিনি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে নিজেকে যোগ্য করে গড়ে তুলেছেন। নিজেকে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করলেও শিশুবেলার স্কুল এবং শিক্ষকদের নিয়ে তার গৌরব অনেকটা। যোগ্য হবার পুরো কৃতিত্ব তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষকদের দিতে চান। তার সাফল্যের জন্য সবচেয়ে বেশি অবদান এই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এবং স্কুল প্রধান আনিসুর রহমানের। আমার স্কুল, আমার টিচার্স এবং স্পেশালি আমাদের হেড অফ স্কুল জনাব মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ স্যার, আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আজকে আমরা যা অর্জন করেছি এটা আপনার পরিশ্রম এবং আন্তরিক সহযোগিতা ছাড়া আজকের এই অর্জন সফল হতো না। এবং আমি মনে করি পরবর্তীতে যারা এভারোজ থেকে গ্র্যাজুয়েট করবে, আমার মতো যারা বাইরে পড়াশোনা করতে চাচ্ছে, তারাও ঠিক আপনার দিক নির্দেশনা ফলো করেই ইনশাআল্লাহ সফলতা অর্জন করবে। বাংলাদেশের ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছেন শিক্ষাবিদ আনিসুর রহমান সোহাগ। শিক্ষাক্ষেত্রে ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে ইসলামিক ও আন্তর্জাতিক মানের ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছেন তিনি। মুসলিম উম্মার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে শিক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনের বাস্তবিক রূপ দিয়েছেন এভরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মাধ্যমে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও স্কুল প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বর্তমানে 4000-এর অধিক শিক্ষার্থী নিয়ে এভরোজ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইংরেজি ও ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। ব্রিটিশ কারিকুলামের সঙ্গে ইসলামী শিক্ষা ও হিফজ প্রোগ্রামের সমন্বয় ঘটিয়েছে। ফলে একটি আধুনিক ও নৈতিক শিক্ষার আদর্শ কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে প্রতিষ্ঠানটি। আজকের শিশুকে আগামীর জন্য প্রস্তুত করতে ইসলামিক শিক্ষার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা এবং যুগের সাথে তাল মিলিয়ে চলতে ইংলিশ মিডিয়াম পদ্ধতিতে শিক্ষার এক অবিস্মরণীয় সমন্বয়ে পরিচালিত এভরোজ ইন্টারন্যাশনাল স্কুল ধর্মীয় মূল্যবোধ একটি শিশুর নৈতিক শিক্ষার বিকাশ ঘটায়। আবার বর্তমান যুগের সাথে মানিয়ে চলতে একজন শিক্ষার্থীকে ইংরেজি শিক্ষার বিকল্প নেই। নৈতিক ও ডিজিটাল শিক্ষার মেলবন্ধন তৈরি করেছে এভরোজ ইন্টারন্যাশনাল স্কুল। والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد। প্রথম শ্রেণীর ছাত্র সাফানের শুদ্ধ কুরআন তেলাওয়াত দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। আলিজা আহমেদ মেঘ সহ সকলেই প্রথম শ্রেণীর শিক্ষার্থী। সকলেই বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে ও অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My name is Aliza Ahmed Mehek and I am a student of Standard 1. Today I am going to recite Surah Al-Qur'an. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البرود واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس
الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আরবি ও ইংরেজির সমন্বয়ে বাংলাদেশের একমাত্র বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি পেয়েছে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল। শিশুদের যুগোপযোগীভাবে গড়ে তুলতে ও আগামী প্রজন্মকে প্রতিযোগী করে তুলতে বিশিষ্ট শিক্ষাবিদ আনিসুর রহমান সোহাগী বাংলাদেশে প্রথম শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তন ঘটিয়েছেন। বাংলাদেশের সুনামধন্য ইসলামিক স্কলারদের সহায়তায় তিনি পরিচালনা করছেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলটি। Okay, so you should wash your hand before eating. Do we wash our hands before eating? Yes. Is there anyone who doesn't wash their hands? No. অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের থেকে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের পার্থক্য রয়েছে পারতে পারতে। দক্ষ শিক্ষকদের পরম মমতায় পাঠদান, প্রতিটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্ন পরিবেশ, অনুশীলনের মাধ্যমে নিয়মানুবর্তিতা সহ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ স্কুলের পক্ষ থেকে বিতরণ করা হয়। আরবির পাশাপাশি বিজ্ঞানের প্রতি এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল ব্যাপক গুরুত্ব দিয়েছে, যে কারণে বিজ্ঞান শিক্ষার ব্যবহারিক ক্লাসে হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করার সুযোগ পায় এখানকার শিক্ষার্থীরা। পাঠ্যপুস্তকের মাধ্যমে অর্জিত জ্ঞান সম্পর্কে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার সুযোগ করতে নিজস্ব সায়েন্স ল্যাবে নিয়মিত ব্যবহারিক ক্লাস করানো হয়। নিজস্ব ল্যাবে প্রয়োজনীয় সকল সুবিধা থাকায় বিজ্ঞান শিক্ষায়ও এগিয়ে আছে শিক্ষার্থীরা। So again, same thing, no color change. So again, we are not sure, out of the three, we can eliminate the alkali part, but we'll be knowing that, okay, this is either acidic or neutral. All right, so let's start the next one. Third one. There you go. Once we add it, just a bit of a shake and gives us a very nice color change of a purple color, right? So over here we can see that this one is turning what? This is the purple color solution. What does this indicate? Alkaline solution. Thank you very much. এছাড়াও এভেরোজের প্রতিটি শাখায় রয়েছে নিজস্ব লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব। হাতে কলমে কম্পিউটার শেখার সুযোগে কম্পিউটার শিক্ষায় দক্ষ এখানকার সকল শিক্ষার্থী। এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের সাথে সংশ্লিষ্ট সকলে ও স্কুল প্রধান আনিসুর রহমান সোহাগ শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার বিকাশে প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছেন। স্কুল সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীদের ইসলামিক, নৈতিক এবং জ্ঞান চর্চার বিষয়টিও সমান গুরুত্বের সাথে নিয়েছেন তিনি। With the markup language, we can actually generate a simple the skeleton of a website. বাংলাদেশের শিক্ষা খাতে প্রতিষ্ঠানটি শিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তবুও শুধুমাত্র ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু রাখায় নানামুখী প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। সেসব তিক্ত অভিজ্ঞতা জানাতে গিয়ে নতুন করে শিউরে উঠলেন আনিসুর রহমান সোহাগ। বাংলাদেশ ইসলাম ধর্ম ও ধর্মীয় স্কলারদের জন্য কতটা অনিরাপদ ছিল সেটি জানালেন তিনি। তৎকালীন যে আমি বলি অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিলেন, যাদের ভিতর ইসলামোফোবিয়া ছিল কিংবা ইসলামকে যারা বেশি একটু নেগলেক্ট করতো কিংবা ভয়ের চোখে দেখতো যে আসলে এইটা যদি ডেভেলপ করে তাহলে ওনাদের জন্য প্রবলেম হবে, তারা কিন্তু আমাদের সেই সাউথ শোর তার পরবর্তী ইনিশিয়েটিভ হচ্ছে আমাদের রেড ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল কোনোটাই আমাদেরকে চালাতে দেয়নি। তো রেড ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল বন্ধ করে দেওয়ার সময় তৎকালীন যিনি আমাদের এখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ছিলেন তিনি আমাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন এবং উনি আমাকে বন্ধ করতে বাধ্য করেছিলেন। আমরা তখন আমাদের এই ইনস্টিটিউশন আমরা চালাতে না পারার পরে পরবর্তীতে আবার আমরা কতিপয় ইনিশিয়েটার উদ্যোক্তারা মিলে আমরা এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে আসলাম, কাজ শুরু করলাম আমরা এখানে। এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল নিয়ে অভিভাবকদের সন্তুষ্টির শেষ নেই। অভিভাবকেরা নিজেদের সন্তানদের বেড়ে ওঠা নিজ চোখে দেখতে আসেন নিয়মিত। শিক্ষক অভিভাবকদের মাঝে হৃদ্যতার গল্প বললেন একজন অভিভাবক। আমার দুইজন বাচ্চা স্কুলে পড়তেছে, একজন স্ট্যান্ডার্ড 6 আর একজন প্লে গ্রুপে। স্ট্যান্ডার্ড 6-এ যে পড়তেছে সে আজকে 10 বছর স্কুলে। হ্যাঁ, আমি প্লে গ্রুপ থেকেই ও এখানে আলহামদুলিল্লাহ ও এখান থেকে আপনার কোরআন হিফজ কমপ্লিট করেছে। এখান থেকেই ওর আলিফবা থেকে এখান থেকেই শুরু। আমি এই স্কুল ইসলামিক স্কুল হিসেবে আমি আমার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি অনেক হ্যাপি। এই স্কুলের পরিবেশ সব কিছু মিলিয়ে আমার বাচ্চাদের জন্য এটা অনেক ভালো।
মনে করি আমি স্কুলে দিয়েছি। সন্তানদের শিক্ষার পাশাপাশি নিরাপত্তার বিষয়ে নিশ্চিত থাকতে পারেন অভিভাবকেরা। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিটি শাখায় সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ ছাড়াও রয়েছে প্রতিষ্ঠানের নিয়োগকৃত নিরাপত্তা কর্মী। শিক্ষার্থীদের প্রতি যত্নশীল ও নিরাপত্তার বিষয়ে সতর্কতা অবলম্বন করায় সন্তানদের নিয়ে অভিভাবকগণেরা স্বস্তির কথা জানান। আমার হচ্ছে 2টা বাচ্চা স্কুলেই পড়ে, একজন স্ট্যান্ডার্ড 6 আর একজন স্ট্যান্ডার্ড 1-এ। তো আলহামদুলিল্লাহ দুজনেরই ভালো। আলহামদুলিল্লাহ আমরা নিরাপত্তার ব্যাপারে আমাদের কোনো ইয়ে নাই, মানে আমরা নিশ্চিন্ত যে আমার বাচ্চা যখন স্কুলে আমার আসতে একটু দেরি হয় তখন সিকিউরিটি গার্ডরা এত হেল্পফুল যে আমার বাচ্চাকে আমার বাসায়ও পৌঁছে দেয় যদি আমি পারমিশন দিই যে আমার কোনো প্রবলেম, আমি স্কুল আসতে পারতেছি না, যে ম্যাডাম নিয়ে আসবো কিনা, যেহেতু আমার স্কুলের কাছেই বাসা। তো এই ব্যাপারে তো আমরা 100% আমাদের কোনো মানে ভয় নাই বা কোনো নিরাপত্তার দিক দিয়ে আমরা 100% হ্যাপি। যে স্কুল ছুটি হয়ে গেছে, আমার আসতে লেট হচ্ছে, স্কুলে খালারা থাকে, তারপর ব্রাদাররা থাকে, সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আমি হয়তো বা বেশি দেরি হলে ফোন করে দিচ্ছি, তারা টেক কেয়ার করে। এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা জানায় তারা এই প্রতিষ্ঠান থেকে একই সাথে ইসলামিক, নৈতিক ও ইংরেজি শিক্ষার পাশাপাশি হাতে কলমে বিজ্ঞান শিক্ষার সুযোগ পাচ্ছেন। এক্ষেত্রে স্কুলের দক্ষ শিক্ষকদের অবদান তুলে ধরেন তারা। হচ্ছে হিফজের বাইরে এছাড়া স্কুলের অন্য যে ইংলিশ কারিকুলাম পড়াশোনা এগুলো অনেক হাই লেভেল আছে। এটার একটা রিজন হচ্ছে গিয়ে আমাদের ও লেভেলস, এ লেভেলসে যেসব টিচাররা আছে এগুলো ইউজুয়ালি অন্য কোনো স্কুলে পাওয়া যাচ্ছে না। যারা ইউজুয়ালি অন্য ভালো ভালো কোচিংয়ের টিচাররা, কোয়ালিফাইড টিচার্স, তারাই আমাদের স্কুলে এসে ও লেভেলস এবং এ লেভেলসের স্টুডেন্টদের পড়াচ্ছে। ওইটার কারণে আমাদের ও লেভেলস, এ লেভেলসের যে রেজাল্টগুলো এগুলো অন্য স্কুলের তুলনায় অনেক ভালোভাবে এক্সেল করছে, যেগুলো আমরা এখানে পেয়ে উই আর ভেরি প্রাউড অফ ইট। এইসব পড়াশোনা ছাড়াও আমাদের ইসিএ কারিকুলামের দিকেও অনেক খেয়াল রাখছে যাতে স্টুডেন্টরা আরও বেশি এনগেজ থাকে স্কুলের সাথে। যেরকম আমাদের প্রত্যেক ইয়ার অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে, অ্যান্ড দেন এই ইয়ারের এন্ডে আমাদের হিফজ কনভোকেশনও হচ্ছে, অ্যান্ড দেন স্টুডেন্টদের টিম বানিয়ে ফুটবল টুর্নামেন্টও খেলানো হচ্ছে। এসব নিয়ে আর কি স্টুডেন্ট অনেক এক্সাইটেডও থাকে এবং পড়াশোনার দিকেও মন ভালো থাকে। এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর হিফজ শেষ করেছেন অনেক শিক্ষার্থী। হিফজ মূল কারিকুলাম না হলেও কোরআন এখানে মূল কারিকুলামের অন্তর্ভুক্ত। তবে যারা হিফজ শেষ করেন তাদের জন্য স্কলারশিপ এবং সম্মাননার মাধ্যমে উৎসাহিত করা হয়। এছাড়াও এভারেজের সকল দিক তুলে ধরেন একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। স্কুলের ইংলিশ কারিকুলামের পাশাপাশি ইসলামিক এনভায়রনমেন্টে আমরা লেখাপড়া করানো হচ্ছে, স্কুলে হিফজ শেখানো হচ্ছে। এই স্কুল থেকে অনেকে হিফজ শিখছে এবং অনেকে হাফিজ এবং হাফিজা হচ্ছে, তাদেরকে অনার দেওয়া হচ্ছে এবং স্কলারশিপ অপরচুনিটি দেওয়া হচ্ছে। স্কুলে যারা হিফজ করে না তাদের জন্য আল কোরআন পড়া ম্যান্ডেটরি, যার জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখানো হয়েছে যেন তারা ভালোভাবে আল কোরআন বুঝতে এবং শিখতে পারে। এই স্কুলে ইসলামিক স্টাডিজও শেখানো হচ্ছে যেন আমরা হেয়ার আফটারের উপরেও ফোকাস করতে পারি, রিসার্চ দ্য ওয়ার্ল্ডলি ডিডস। প্রতিষ্ঠান শুরু থেকে আজ পর্যন্ত নানামুখী প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। প্রতিবন্ধকতা না থাকলে এতদিনে অনেক এগিয়ে যেত প্রতিষ্ঠানটি। বর্তমানে এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের লালমাটিয়া, উত্তরা, মিরপুরে 3টি শাখা রয়েছে। প্রতিষ্ঠানটি নিয়ে অতীতের প্রতিবন্ধকতা, বর্তমান সময়ের অপার সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন আনিসুর রহমান সোহাগ। এভারেজ আমি মনে করি যে বেস্ট 10 স্কুলের কথা বলেছে, অবশ্যই তো বেস্ট 10 স্কুল অবশ্যই বাংলাদেশের ভিতর হবে, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে বেস্ট 10-এর যে ক্যাটাগরাইজ যদি আপনি করতে চান, আমি বলি যে উইদিন 5 ইয়ার্সে আমরা ওয়ার্ল্ডের ভিতরে 10-এর ভিতরে অবস্থান নেওয়ার সক্ষমতা এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজমেন্ট এবং আমরা যারা টিম মেম্বার্স রয়েছি তারা আমরা রাখি। বিশ্বের উল্লেখযোগ্য 100টি বিশ্ববিদ্যালয়ের 15টিতে ইতোমধ্যে এভারেজ ইন্টারন্যাশনালের শিক্ষার্থীরা স্থান পেয়েছেন। এই মুহূর্তে আমাদের বাচ্চারা ওয়ার্ল্ড র্যাঙ্কিং যে ইউনিভার্সিটি হয়, র্যাঙ্কিং ইউনিভার্সিটি 100-র ভিতরে থাকা 15টা ইউনিভার্সিটিতে আমাদের বাচ্চারা অ্যাকসেপ্টেড হয়েছে ইতিমধ্যেই, এবং এর ভিতরে 62টা বাচ্চা কোরআনে হিফজ কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ।
স্বাভাবিকভাবেই নিজের ভিতরে যে স্বপ্নটা আমরা বুনি সারা রাত ধরে সারা দিন ধরে, সেটা আমরা সবসময় আমাদের স্টুডেন্টের ভিতর থেকে আমরা সেটা দেখতে চাই যে বাচ্চারা যখন আমার স্বপ্নের জায়গায় পৌঁছায় স্বাভাবিকভাবেই তখন আমরা নিজেরা নিজেদের কাছে ভালো লাগাটা কাজ করে, শুকরিয়া জ্ঞাপন করি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বিগত এক দশকের পথচলায় নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল বর্তমানে প্রায় 4000 শিক্ষার্থীর বিদ্যাপীঠ হিসেবে অধিষ্ঠিত হয়েছে। বর্তমান যদি আমরা বলি স্টুডেন্টের দিক থেকে, তো এখন বর্তমানে 4000 স্টুডেন্ট আমাদের লেখাপড়া করছে এবং ওয়ান অফ দি লিডিং স্কুলস, মানে ইসলামিক স্কুল বলেন, আপনার ইংলিশ মিডিয়াম স্কুল বলেন, যে কোনো দিক থেকে ওয়ান অফ দি লিডিং স্কুলস ইন বাংলাদেশ, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, আলহামদুলিল্লাহ। 50 জনেরও কম শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া স্কুলটিতে বর্তমানে শিক্ষকের সংখ্যা 600-রও অধিক। তাদের এই সাফল্যের অংশীদার শিক্ষার্থীদের অভিভাবক বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান সোহাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপনের সাথে সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের মূল স্টেক হোল্ডার যারা আমাদের এখানে প্যারেন্ট যে কমিউনিটি। এখন আমাদের 4000 স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছে, 3টা ব্রাঞ্চে। তো 4000 প্যারেন্টদেরই আমি মনে করব, আমি বলছি যে ওনাদের স্বতঃস্ফূর্ত সাপোর্ট স্কুলের জন্য প্রতিনিয়ত ছিল আমাদের, এবং আমরা যখনই যে কোনো ধরনের প্রবলেমে পড়েছি আমাদের প্যারেন্ট কমিউনিটি এবং আমার সাথে সাথে আমি আরও বলতে চাই যে আমার সাথে যখন যে আমার কলিগস রয়েছে, আমার এখানে প্রায় 600-র উপরে টিচিং এবং নন টিচিং স্টাফ আলহামদুলিল্লাহ আমাদের সাথে কাজ করছেন। এই যে আমাদের একটা টিম, 600 টিম মেম্বার্স এবং আমাদের 4000 প্যারেন্ট কমিউনিটি, এরা কিন্তু সবসময় আমাদের স্কুলের জন্য সাপোর্টেড ছিল এবং সবাই মিলেই আমরা সব ধরনের চ্যালেঞ্জেসগুলি আমরা মোকাবেলা করার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত আমাদের উপরে বর্ষিত হয়েছে, আমরা আমাদের জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। আনিসুর রহমান সোহাগ প্রত্যাশা করেন এভেরোজ ইন্টারন্যাশনাল থেকে নৈতিক শিক্ষায় শিক্ষিত শিশুরা উচ্চ শিক্ষা নিয়ে আগামীতে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে অংশ নেবে। নৈতিক শিক্ষায় শিক্ষিতরা দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের প্রেক্ষাপট বদলে যাবে বলে আশা করেন তিনি। তার প্রতিষ্ঠানের বাচ্চারা আগামীতে বাংলাদেশ পরিচালনার নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা করেন আনিসুর রহমান। আমি এটা মনে প্রাণে চাই এবং আমি আমার বাচ্চাদেরকে বলি যে এই বাচ্চারা ইতিপূর্বে এখান থেকে ও লেভেল কমপ্লিট করেছে, এই বাচ্চারা যখনই আমার সাথে দেখা করতে আসে আমি বাচ্চাদের ইন্সপায়ার করি যে তোমাদেরকে দেশের হাল ধরতে হবে, এবং আমি বিশ্বাস করি আমাদের এই এভেরোজ থেকে আমার স্টুডেন্ট ইনশাল্লাহ একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আজকের শিশুকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি নৈতিক শিক্ষা ও কুরআনের আলো তাদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছেন এই শিক্ষাবিদ। তরুণ প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা প্রদানের মাধ্যমে নেতৃত্বের যোগ্য করে গড়ার প্রত্যাশা তার। অল্প সময়ের মধ্যে তার প্রতিষ্ঠান বিশ্বের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাবে বলেও আশা করেন তিনি। আমি একদম হলফ করে বলতে পারি এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের এইখান থেকে যে বাচ্চারা এ লেভেল কমপ্লিট করে, প্লে থেকে এ লেভেল পর্যন্ত, প্রত্যেকটা বাচ্চার ভিতরে সেই নৈতিকতার গুণসম্পন্ন বাচ্চারা মানে ডেভেলপ করছে কিংবা বাচ্চারা এ লেভেল কমপ্লিট করছে। নৈতিকতার গুণসম্পন্ন সেই বাচ্চাদের ভিতরে আরও অ্যাডিশনালি তাদের কুরআনের শিক্ষা বা লাইট রয়েছে। তো আমি মনে প্রাণে বিশ্বাস করি এই বাচ্চারা যখন আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিভিন্ন বড় ইউনিভার্সিটি থেকে প্রফেশনাল লাইফে চলে আসবে, দেশের বিভিন্ন জায়গায় যখন তারা অবস্থান নেবে, নেতৃত্বস্থানীয়তে বলেন কিংবা তাদের প্রফেশনাল লাইফ বলেন কিংবা পলিটিক্যাল লাইফ বলেন। ইতোমধ্যে ইউনিভার্সিটি কলেজে লন্ডন, UCL, লন্ডন স্কুল অব ইকোনমিক্স, LSE, মোনাস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মেলবোর্ন, ওয়েস্ট সিডনি ইউনিভার্সিটি, IIUM মালয়েশিয়া, UTM মালয়েশিয়া এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে স্থান করে নিয়েছেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক শিক্ষার্থীরা। এছাড়াও 2018 সালে বেস্ট প্রি স্কুল অব দ্য ইয়ার পুরস্কার, দুবাইয়ে বেস্ট স্কুল চেইন অব দ্য ইয়ার শিরোপা সহ এখন পর্যন্ত 62 জনের বেশি শিক্ষার্থী সম্পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন করে স্কুলটির জন্য গৌরব বয়ে এনেছেন। এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও স্কুলের প্রধান আনিসুর রহমান একাধারে শিক্ষাবিদ, গবেষক ও প্রশিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শিক্ষা, সমাজ ও বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি অসামান্য অবদানের জন্য এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল ও আনিসুর রহমান দেশ বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।
লেখালেখি ও গবেষণার অংশ হিসেবে ৪৮টিরও বেশি বই প্রকাশ করেছেন আনিসুর রহমান। শিক্ষা, প্যারেন্টিং, তারাবিয়া ও নৈতিক শিক্ষার ওপর অবদান রাখতে পিলার্স পাবলিকেশনস এর সহ প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত আছেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ইকোনমিক্স ও IBA থেকে MDP ইন HRM প্রোগ্রামে লেখাপড়া শেষ করেছেন। 2024 সাল থেকে মালয়েশিয়ার বিখ্যাত পুত্রা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত পুত্রা বিজনেস স্কুলে বর্তমানে গবেষণায় PhD করছেন আনিসুর রহমান। শেখ হাসিনার আমলে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার আনিসুর রহমান দেশপ্রেমের জায়গা থেকে 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন। আগামীর বাংলাদেশ গড়তে একটি দক্ষ প্রজন্ম তৈরির অংশ হিসেবে এভারেজ ইন্টারন্যাশনালের এই কর্ণধার খুব শীঘ্রই তার প্রতিষ্ঠানের সাথে যুক্ত করতে চান কলেজ ও বিশ্ববিদ্যালয়।